নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:25। শুনো, এই যে পড়তে বসেছে। মা গেছে একটুখানি বাজারে, আমার চান করে পুজো হয়ে গেছে। এই যেগুলো সব মাজবো বলে ঠাকুরের বাসনগুলো একদিকে এই যেভাবে করে রেখেছি, ওদিকে জলটাও চলে এসছে, জলগুলোও ভরছি। আমার এক বালতি মতন কাপড় ছিল সকালবেলা, কেচে কুচে সব ছাদে দিয়ে এসেছি। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। এই যে মশলা ফসলা বাটতে হবে, এদিকে জল ভরতে হবে, নানা রকম কাজে জড়িত হয়ে পড়েছি জানেন। জল বিস্কুটও মানে এখনও খাওয়ার সময় হয়নি। শুনু আজকে আবার টিফিনে নিয়ে যাবে হচ্ছে পেটাই পরোটা। ভালোই হলো, যাই হোক টিফিনটা করতে হবে না, ওর খুব পছন্দের। ও আমাকে বলছে আমাকে আজকে পেটাই পরোটা কিনে দেবে। আজকে আবার স্যারের কাছে পড়া আছে জানেন, ওই 5:15 থেকে 7:30 ওই ম্যাথ ট্রিক্স ক্লাসটা আছে স্যারের কাছে। কালকে আবার স্যারের সিলেবাস পড়া আছে সকালে, কালকে আবার নাচের ক্লাস, 1:30টায় ছুটি, অবস্থা খারাপ। রবিবার আঁকা বেচারা আমার শুনুন একটু রেস্ট নেই, সকালবেলা যে ঘুমাবে সে একটু আজকে নিজের থেকে উঠে পড়েছে না ঘুম থেকে। জলটা বাবা এভাবে লাল লাল কেন আসছে, জলের কালার একদম পুরো লাল। মাঝে মাঝে কী হয় কে জানে, একদম গোলা জল দেয়। এই যে মা চলে এসছে বাজার থেকে, এই যে সব নিয়ে এসছে ধনেপাতা, টমেটো, বেগুন, এদিকে সেই আপেল কুল না কি বেশ ছোটো ছোটো লাল লাল, মাকে বলেছিলাম সেদিনকে আনতে, এই যে মা নিয়ে আসছে। আর বাইরে আমুদি মাছ নিয়ে এসছে, ওটা বাছছে। কাটা মাছটা আমি এখানে বেছে নিয়েছি, মা এখানে এই যে আমুদি মাছটা বাছছে বসে বসে। মাছের তেল, হ্যাঁ এই তো ভাজবো, তো এখন যাচ্ছি আমি। আগে ওই তেল ভাজবো। হ্যাঁ হ্যাঁ তেল ভাজবো, তেল ভেজে রান্নাঘর থেকে পালিয়ে যাবো আমি, তুই দাঁড়াবি গিয়ে তেলের কাছে। চলুন তাহলে এবার মশলাপাতিগুলো ঝপঝপ বেটে নিই। 9টা বেজে গেছে, শুনো আবার খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। আজকে আর শিলে মশলা বাটলে হবে না, আজকে গ্রাইন্ডারে বাটবো। গ্রাইন্ডারে না বাটলে হবে না, শিলেতে বাটলে অনেকটাই দেরি হয়ে যাবে, যেহেতু দুরকম মশলা বাটবো। তো মা আবার বলছে আমাদের মাছটা একটুখানি টক আর একটুখানি ওই সর্ষে বাটা দিয়ে করতে, দুরকম একটু একটু কম, সেখানেও তো সময় লাগবে বলুন। চলো নাকি। এই যে শুনুকে এখানে ভাত দিয়ে দিয়েছি, একদম গরম গরম ভাত, পুরো ধুমো উঠে যাচ্ছে। আর মা তো মাছটা দেখিয়ে দিয়েছে, এদিকে যে মাছ ভাজা আছে। কী করবো বলুন, ওর তাড়া হয়ে যাচ্ছে, আমাকে খিদে পেয়ে গেছে খেতে নয়। ওই জন্য ওই যে একটা টমেটো পুড়ে দিচ্ছি আবার এদিকে। ওই দুটো মাছ ভাজা নিয়েছে, আর এই যে মাছের তেল একটুখানি আছে, এটা দিয়ে এখন ভাত খাই, আমি রান্না করবো। ও খেতে খেতে মনে হচ্ছে আমার রান্না বান্না সব হয়ে যাবে। ওকে যদি 9টা থেকে ভাত খেতে দেওয়া হয় তাহলে ও 10টার সময় ওর খাওয়া শেষ হবে। টমেটো পোড়াটা এদিকে হয়ে গেছে, বাতের মধ্যে নিয়ে নিই, ওকে আবার চটকে দিই। এই যে বেজে গেছে 9:50, মানে 9:45 হয়েছে, আমাদের ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। শুনুন এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুটো মাছ ভাজা নিয়েছিল, একটা খেয়েছি একটা খাইনি। নিজের হাতে খেলে যা হয় আর কি, যেমন তেমন করে ভাত এই যে বিড়াল মতন খেয়েছে। ওদিকে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ওর এদিকে সব গুছাগুছি করে রেখে দিই। ও চান করতে ঢুকেছে বাথরুমে। এই যে আমি এদিকে সব কিছু রান্নাবান্না করে রেখেছি, ওদিকে শুনতে সব কিছু রেডি করে রেখে দিয়ে চলে এলাম ঘরের ভিতরে। এই যে আমুদি মাছের টকটা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে ঝালটাও হয়ে গেছে। এদিকে যে মাছের তেলটা চচ্চড়ি করছি বেগুন দিয়ে, ওদিকে মাছের ঝোলটা তো হয়ে গেছে, কাটা মাছটা। ঢাকা ছিল 5 মিনিট, মানে ওই 2-3 মিনিট মতন ঢাকা ছিল, এবার হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। আর শুনুর তো বাস স্ট্যান্ড থেকে সব নিতে হবে, কিনতে হবে। এই যে কাটা মাছের ঝোলটা এগুলো হয়ে গেছে, ধনেপাতা কচি, গরম মশলা, কসুরি মেথি সব দিয়ে দিয়েছি। শুনু তোর বিছানা উপরে সব রেডি করে রেখে দিয়ে এসছি জামা। শুনুর হয়ে গেছে, শুনুকে দিয়ে গেছে বাথরুম থেকে। এবার আমি রেডি হয়ে যাবো, আমি আমার জামাটা এখানে রান্না করে নিয়ে চলে এসেছি। যে 10টার মধ্যে রান্না বান্না কমপ্লিট সব কিছু।
গ্রাইন্ডারে মশলাটা বেটে নিলাম বলে ওই জন্য মানে তাড়াতাড়ি হয়ে গেলো, শিলে বাটতে গেলে এতক্ষণে দেরি হয়ে যেত। হয়ে গেছে সব কিছু, শুনো ওদিকে রেডি, আমিও রেডি। এই যে মাছের তেলটা বেগুন দিয়ে এভাবে ঝাল করেছি অবস্থা, এখানে রান্না হচ্ছে। আমিও হয়ে গেছে রেডি। এই যে রান্না করগুলো এলে সেই বসাবসি করলাম, সব কিছু টাইমের মধ্যে হয়ে গেছে। ভেবেছিলাম মনে হচ্ছে হবে না, দেরি ধরে জায়গা হয়ে যাবে। নামিয়ে নিই তরকারিটা। শুনুকে তো দিয়ে চলে এসেছি, 11টার মতন বেজে গেছে। এখন এসে একটুখানি গুছাগুছি করছিলাম, আর যাওয়ার সময় তোকে পেটাই পরোটা কিনে দিলাম, আর আসার সময় এই যে মাছটা নিয়ে এলাম কালকের জন্য। কালকে তাহলে সকালবেলা আর মানে ওই বাজার আর যেতে হবে না, ওই জন্য এনে রেখে দিলাম। এখন মাছটা ভাজবো। মা ধুয়ে দিয়েছে, তো পরিষ্কার করে দিয়েছে, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছ ভাজবো। মা এদিকে এই যে বাসন কোসন সব মাজামুজি করে রেখে নিয়েছে। আর এই যে মা এই যে বলছিলাম না বাজার থেকে কুলগুলো নিয়ে এসেছিলো, সেদিনকে বলেছিলাম, শুনু একটা খেয়েছে, মা এখনও খায়নি, আমি 3টে খেয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে কুলগুলো, কালকে মাকে বলছিলাম, আমার 3টে খাওয়া হয়ে গেছে। যে এখন পড়তে গেছে, সেই সন্ধ্যে 7:30টার সময় বাড়ি আসবে, মানে 4:30টার সময় ছুটি হবে। স্যারের কাছে ম্যাথমেটিক্স ক্লাস আছে বলছিলাম না, আমি আবার যাব। কিছু একটু হালকা ফুলকা টিফিন কিছু খাইয়ে দিয়ে 5টা 15 থেকে ক্লাস, ওখানে 5টা 15 পর্যন্ত আমি থাকবো। ও ক্লাসে গেলে তারপরে আবার আসবো, নাহলে আবার ওকে নিয়ে আসবো, আবার নিয়ে যাবো, ওরও তো বলুন না কষ্ট হবে। ওই জন্য কী বলে, ওকে স্যারের কাছে দিয়ে চলে আসবো, তারপরে 7:30টার সময় গিয়ে ওকে নিয়ে চলে আসবো। চলুন তাহলে মাছটা এখন ভেজে রেখে দিই। রান্নাঘরটা একটু গোছ কাজ করে মাছটা ভাজছি। এদিকে সর্ষে বাটিটা বেশি হয়ে গেছিলো, মিক্সের রেখে একটা চিংড়ি চাপা দিয়ে দিলাম, কালকে ওটা কাজে লেগে যাবে যদি ভালো থাকে আর কি। এবার এইটুকুনি মাছের জন্য আবার এখন ফ্রিজ চালাতে হবে। ফ্রিজটা এখন বন্ধ করে রেখে দিয়েছি। ভাবছি মাছটা ভেজে রেখে দেবো। ফ্রিজ চালালে শুধু সে ফ্রিজে শুধু ফলগুলোকে রাখবে আর খাবে, জানো তো, ওর ভয়তে ফ্রিজটা বন্ধ করে রাখা। যে পরিমাণে ঠান্ডা পড়েছে বা পড়ছে, তরকারি বলে কোনো কিছু খারাপ হওয়ার চান্স নেই, সেই জন্য ফ্রিজটা শীতের দিনে বন্ধ থাকাই ভালো। কিছুদিন হলো বন্ধ আছে, নাহলে তো আমাদের চলেই যাচ্ছিল, বিগত কিছুদিন হলো বন্ধ আছে। এই যে মাছটা এখানে ভালোভাবে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার একটা চুপড়ি চাপা দিয়ে রেখে দেবো। বেজে গেছে বিকালে 4টে 4, আমি হয়ে গেছি রেডি। এই যে 1 বোতল জল নেবো বোতলে। এদিকে কালো কুটি আর রুমাল টুপিটা ভরেছি। শুনো যেহেতু 4:30টায় ছুটি, বললাম না স্যারের কাছে পড়া, ওই জন্য ওকে কিছু টিফিন কিনে দেবো ওখানে। ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে স্যারের কাছে দিয়ে আমি চলে আসবো। আবার যাব 7:30টার সময় ছুটি, 7:20 নাগাদ করে বাড়ি থেকে বেরোবো। তো এই যে হয়ে গেছি রেডি। আর এদিকে আমার ঘর দুয়ারটা ঝাড় দিয়ে রুটিটা করে দিয়েছি, কারণ ওখান থেকে এসে আর ভালো লাগবে না, ওই জন্য রুটিটা করে রেখে দিয়েছি। ছাদ থেকে সমস্ত কাপড় জামা তুলে নিয়ে এসেছি, এসে সব ভাঁজ করে রেখে নিয়েছি। রুটি হয়ে গেছে, শুধু ঘর দুয়ার ঝাড় দেওয়াটা বাকি। যদি মা দিয়ে দেয় তো ভালো, নাহলে এসেই ঝাড় দেবো, তারপরে সন্ধে দেবো। অনেক কাজ, এখন লজেন্স তো করাই হয়ে গেছে। চলুন তাহলে এবার বোতলে জলটা ভরে নিই। বেজে গেছি এখন সন্ধ্যের 6টা, অনেকক্ষণ হলো দিয়ে চলে এসেছি। মা আমি দুজনে বসে মায়ের ঘরে গল্প করছিলাম। মা এখন গেছে চা গরম করে খাবে বলে, আমি বসে আছি। 7:15-তে যেহেতু ছুটি হবে, ওকে নিয়ে আসবো, তারপরে চেঞ্জ করবো। আর চেঞ্জ করে নিয়ে আমি ড্রেসই পরে বসে আছি। যা আনতে যাবো যখন, মা আমি দুজনে হেঁটে হেঁটে যাবো। ও বাবা, ভাল লাগছে না, মাথা ব্যথা সব যন্ত্রণা হচ্ছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, শুনো আবার রাতে এলে ভাত খাবে বলেছে আজকে। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।